শুরুতেই বলে দিচ্ছি, আমি সাহসীদের প্রতিনিধি। এখানে যারা ফলো করে তারা সবাই এক একটা যোদ্ধা। ফালতু বিনোদন এখানে হয় না। দেশের খুব খারাপ সময়ে এই ভিডিওটা করলাম, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। নাহিদ সার্জিস, আপনারা বিএনপির ব্যাপারে যতই নমনীয়তা দেখান না কেন, এরা আপনাদের উপর হামলা করবেই। ডক্টর ইউনূসের সময় গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে করার প্রস্তাব দিয়েছিল জামাত। খুব সুন্দর প্রস্তাব ছিল নাহিদ, আপনার এবং এনসিপির মুনাফেকের জন্য যা বাস্তবায়ন হয়নি। যে কথা কেউ বলে না, গ্যাস বিদ্যুৎ সংকটে গার্মেন্টসের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার ভারতে চলে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে শত শত গার্মেন্টস। লক্ষ লক্ষ শ্রমিক আজ চাকরির হুমকিতে। 50 লক্ষ মানুষ গার্মেন্টস শিল্পে। হুঁশ আছে কারো? বিএনপি দেশকে ধ্বংস করে তবেই ক্ষমতা ছাড়বে। বিএনপির পতন 2027-এর মধ্যে নিশ্চিত। তখন কোনো রাজনৈতিক দলের জন্য না, জনগণ নিজেদের জন্য রাস্তায় নামবে। 24-এর বিপ্লবের মতো। 24-এর বিপ্লব কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। আর কেউ মানুন না মানুন, আমি মানি। রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করছে না, জনগণের কষ্ট কথা তুলে ধরছে না, এমনকি মিডিয়াও না। নাহিদ সার্জিসরা প্রায়ই বলে গণভোট না মানলে এই সরকার অবৈধ। আরে এই সরকার তো এমনিতেই অবৈধ, ভুয়া নির্বাচনে নির্বাচিত। জনগণ বিএনপিকে নির্বাচিত করে নাই। সত্যি কথা বলতে তাদের এত ভয় কেন? হেরা নাকি জুলাই বিপ্লবের প্রতিনিধিত্ব করে। ভীতু, কাপুরুষ, মুনাফেক এবং অসৎ ব্যক্তি বিপ্লবের বোঝা বহন করতে অক্ষম। মেনে নিন এই কথাটা। নির্বাচনের ফলাফল মেনে নিতে ওয়াকার ডিজেফাই চক্র জামাত এনসিপিকে বাধ্য করছে। এখানে ভারতীয় পক্ষের বিজয় হয়েছে, আর এদিকে বিপ্লবের দাবিদার জামাত এনসিপি হাসিনাকে ভয় না পেলেও ওয়াকারকে জমের মতো ভয় পায়। ওয়াকারের ভয়ে এনসিপি নেতারা কখনো বলে না নির্বাচন জালিয়াতি হয়েছে। অবশ্য পাটোয়ারি মাঝে মধ্যে বলে, বাকিরা ওয়াকারের নির্দেশ মেনে চলে। কান খুলে শুনে রাখুন, জনগণ আপনাদের ভোট দিয়েছে, ভোটের ফলাফল জালিয়াতি হয়েছে। এটি যদি বলতে না পারেন, তাহলে ভবিষ্যতে জনগণ আপনাদেরকে কোন ভরসায় ভোট দিবে বলতে পারেন? স্বপ্ন দেখেন। ওয়াকার আর চুপু চক্র বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এই চক্রের মধ্যে বিশ্বাসে ভাঙন ধরেছে। বিষয়টি আনন্দদায়ক। আপনারা ওয়াকারকে ভয় পান, ওয়াকারের কি ভয় নাই? ওয়াকারের চাকরি শেষে চোরের মতো পালিয়ে বেড়াতে হবে। আমেরিকা, ইউরোপ সহ কোথাও আশ্রয় পাবে না। ওয়াকারের চাকরি কিছুদিনের, আর আপনাদের রাজনীতি চিরস্থায়ী যদি জনগণের হয়ে কাজ করেন। আর আমাদের এক তারেক আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত আসামি, যার মধ্যে না আছে সততা, না আছে যোগ্যতা। তারেক একদিকে সালাউদ্দিনকে দিয়ে মাদক বাণিজ্য আর ব্যাংক ডাকাতি করছে। কিছুদিন আগে 50% বেশি দামে 20,000 কোটি টাকার এলএনজি আমদানির চুক্তি করেছে। প্রত্যেকটা সেক্টরে লুটপাট করছে। কারণ তারেক নিজেও জানে সে ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। কাজেই লুটপাট করে যতটা দ্রুত সম্ভব কামিয়ে দেশ থেকে পালানো যায়। এটাই তারেক সালাউদ্দিন গঙ্গের উদ্দেশ্য। জামাতের মধ্যে সততা আছে। অতি সম্প্রতি নারী কেলেঙ্কারির দায়ে তাদের এক এমপিকে বহিষ্কার করেছে, অথচ নীলা ইসরাফিলের সাথে কেলেঙ্কারির দায়ে সারোয়ার তুষারকে এনসিপি বহিষ্কার করেনি বা শাস্তি দেয়নি। জামাতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের। পরিশেষে এনসিপি জামাতকে বলবো, আপনারা ভয়কে জয় করেন। আপনাদের সত্যি কথা বলতে ভয় পাওয়া বেমানান। যেখানে আপনাদের পিছনে জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, সেখানে আপনারা। ওসমান হাদিকে মির্জা আব্বাস যেভাবে হত্যা করেছে, সেভাবে আর একটা বিপ্লবীকে হত্যা করার সাহস নাই বিএনপির। সাহস করে মাঠে আসুন এনসিপি, জনগণ আপনাদের অপেক্ষায়। সামনে বাংলাদেশ এনসিপি জামাতের। কাজেই আপনারা সততা, যোগ্যতা, সাহসের সাথে এগিয়ে যান। আপনাদের সাহস দেখে জনগণ উজ্জীবিত হবে। অথচ এখন আপনারা ভীতু, অথর্বের মতো আচরণ করছেন। আশা করি এগুলো পরিহার করবেন। জনগণকে সম্পৃক্ত করে সরকার পতনের বৃহৎ কর্মসূচি দিবেন। আপনাদের সুবুদ্ধির প্রত্যাশায়। ইনকিলাব জিন্দাবাদ।